এই মুহূর্তে সরাসরি নজর রাখবো যদুবাবুর বাজারে। আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কথা বলবো সুব্রতর সঙ্গে। শীতের দাপট কমেছে, কিছু কিছু জিনিসের হয়তো দামও বাড়তে শুরু করেছে। একটু জানার চেষ্টা করব কি বুঝছো সুব্রত, কি রকম দাম রয়েছে আজকে? দেখো দেবারতী, শীতের দাপট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একটু কমেছে এবং বসন্তের হালকা আভাস পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যদুবাবুর বাজারে। তুমি দেখতেই পাচ্ছ যদুবাবুর বাজারে পসরা নিয়ে সকাল থেকেই বসে পড়েছেন বিভিন্ন বিক্রেতারা। তারা জানাচ্ছেন যে গতকালের তুলনায় আজ কিন্তু বাজার একটু নিম্নমুখী, তবে কিছু জিনিসের ক্ষেত্রে দাম বেশি, যেমন উচ্ছে, কাঁচা আম ইত্যাদি, যেগুলো কড়াইশুঁটি, এগুলোর দামটি বেশি। যেমন আলু 13 টাকা করে কেজি, ফুলকপি 25 থেকে 30 টাকা করে পিস, বিট 20 থেকে 30 টাকা করে কেজি। এবং আরও বিস্তারিত জেনে নেব। তুমি দেখতেই পাচ্ছ দোকানের পসরা সাজিয়ে যদুবাবুর বাজারে এক বিক্রেতা, তার বিভিন্ন খরিদ্দার আসছেন এবং সকাল থেকে আমাকে জানাচ্ছিলেন যে গতকালের তুলনায় বাজার কিছুটা আজকে নিম্নমুখী, তাই তো দাদা? অনেক নিম্নমুখী। এখন মেন হলো যে গঙ্গাসাগরে যে মেলাটা ছিল, ওখানে প্রচুর সবজি যেত। আর সাপ্লাই যদি কলকাতা থেকে সাপ্লাইরা যদি মাল না নেয়, মাল প্রচুর দাম কমে যায়। এক সপ্তাহের মধ্যে এমনই অবস্থা হবে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি আর মাঠ থেকে তুলবে না, ফেলে দিতে হবে। দাম মানে 50% দাম ডিক্রিজ হয়ে গেছে। আর এত দাম কমে যাচ্ছে মানে ধারণার বাইরে। লেবারের দাম আর কনভেন্সের দাম ছাড়া কোনো সবজির দাম নেই। আলু যেরকম হোলসেলে কেনা আসছে 8 টাকা, 8.5 টাকা কিলো, বিক্রি 11 টাকা কিলো। পটল, ভেন্ডি, ঝিঙে আর করলা, এই 4টে দাম আনএক্সপেক্টেড, যেহেতু এগুলো অফ সিজন। পটল যেমন 300 টাকা, ঝিঙে 80 টাকা, উচ্ছে করলা আজকে 120 থেকে 150 টাকা দাম উঠে গেছে। আর ভেন্ডি 120 টাকা। আর সব দাম চলে বিলো 40 পার কেজি। মূলো, পালং শাক, সিম সব 20 টাকা কিলো হয়ে গেছে। বাঁধাকপি, ফুলকপি 20 টাকা কিলো হয়ে গেছে। এখন মালের কোনো ডিমান্ডও নেই। কাঁচা লঙ্কাটা শুধু 100 টাকা কিলো, বিট, গাজর সব 30 টাকা কিলো। টমাটো 20 থেকে 30 টাকা হয়ে গেছে, 20 থেকে 30 টাকা। পেঁয়াজ কলি 40 টাকা, লাউ, গোল লাউটা 20 টাকা, লম্বা লাউটা 40 টাকা, ক্যাপসিকাম 60 টাকা থেকে 80 টাকা, খুব ভালো কোয়ালিটি 80, নর্মাল 50-60 টাকা। সুব্রত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম সুব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন সরাসরি যদুবাবুর বাজার থেকে।